আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অনুশীলনী 2-এর সৃজনশীল 5 নম্বর প্রশ্নটা সলভ করব। চলো দেখি আমরা কিভাবে অতি সহজ নিয়মে এই ম্যাথটা সলভ করতে পারি। তাহলে আমরা প্রশ্নটা আগে দেখে নিই। P of a, b, c equal a plus b plus c into ab plus bc plus ca এবং q equal to a to the power minus 3 plus b to the power minus 3 plus c to the power minus 3 minus 3 a to the power minus 1 b to the power minus 1 c to the power minus 1। এখন আমাদেরকে ক নাম্বার প্রশ্নে কী বের করতে বলছে আমরা সেটা দেখে নিই। পি অফ এ, বি, সি চক্রক্রমিক ও প্রতিসম রাশি কিনা তা কারণসহ উল্লেখ করো। খ নাম্বারে দেওয়া আছে কিউ ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে বিসি প্লাস সি এ প্লাস এ বি ইকুয়াল 0 অথবা এ ইকুয়াল বি ইকুয়াল টু সি। এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে। গ নম্বরে বলছে পি অফ এ, বি, সি ইকুয়াল এ বি সি হলে দেখাও যে 1/a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল 1/a টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7। এখানে 3টা ম্যাথ দেওয়া আছে, আমরা এখন এই ম্যাথগুলো সলভ করব। চলো দেখি কীভাবে অতি সহজে আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারি। এখন আমরা সমাধান করব। দেওয়া আছে পি অফ এ, বি, সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন এটা আমাকে প্রমাণ করতে বলছে এটা একটি চক্রক্রমিক রাশি কিনা আমরা প্রমাণ করব। এখন চক্রক্রমিক রাশি জিনিসটাকে, চক্রক্রমিক রাশি হলো চক্র আকারে ঘুরবে, ঘুরে পূর্বের অবস্থা আবার ফিরে আসবে, যাতে কোনো পরিবর্তন মানের পরিবর্তন হবে না, এটাকে বলে চক্রক্রমিক। তাহলে আমরা এর স্থলে বি বসাবো, বি স্থলে সি এবং সি স্থলে এ বসিয়ে পাই। এখন আমরা এখানে মানগুলো পরিবর্তন করব। এ স্থলে বি বসাবো আর বি স্থলে সি বসাবো, সি স্থলে এ বসাবো। ঠিক এখানেও পরিবর্তন হবে, যেখানে এ আছে সেখানে বি হবে আর বি এর জায়গায় সি, সি এর স্থলে হবে এ ইন্টু বি এর জায়গায় আমরা এর জায়গায় আমরা বসাবো বি, বি এর স্থলে বসাবো সি প্লাস বি এর স্থলে বসাবো সি আর সি স্থলে বসাবো এ প্লাস সি এর স্থলে বসাবো এ আর এ স্থলে বসাবো বি। এখন এটাকে আমরা সাজিয়ে লিখব। সাজিয়ে লিখলে পাবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে আমাদের যেটা দেওয়া ছিল পি অফ এ, বি, সি এর মান যেটা দেওয়া ছিল, এখানে আমরা একই মান পেয়েছি। সমান ইকুয়াল টু আমরা লিখব পি অফ এ, বি, সি। সুতরাং পি অফ এ, বি, সি একটি চক্রক্রমিক রাশি দেখানো হলো। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করতে পেরেছি যে এটা একটি চক্রক্রমিক রাশি। এখন এই অঙ্কের আরেকটা পার্ট দেওয়া আছে প্রতিসম রাশি কিনা দেখো। প্রতিসম রাশির ক্ষেত্রে আমরা দুটা মানে পরিবর্তন করব, এতে কোনো টোটাল মানে কোনো পরিবর্তন হবে না। চক্রক্রমিকে আমরা 3টার পরিবর্তন করেছি আর প্রতিসমতে আমরা পরিবর্তন করব 2টি রাশি। এ স্থলে আমরা বি বসাবো, বি স্থলে এ বসিয়ে পাই। তাহলে এই স্থলে আমরা বি বসাবো আর বি স্থলে এ বসাবো, আবার সি কোনো পরিবর্তন হবে না, যে কোনো দুটি আমরা পরিবর্তন করব। এখন আমরা বসাবো এ স্থলে বসাবো বি আর বি এর স্থলে বসাবো এ প্লাস সি ইন্টু এ স্থলে বসাবো বি আর বি এর স্থলে বসাবো এ প্লাস বি এর স্থলে এ আর সি কোনো পরিবর্তন হবে না প্লাস সি আর এ স্থলে বসাবো বি। এতে কোনো মানের পরিবর্তন হবে না। আমরা এটা সাজিয়ে লিখব এ প্লাস বি প্লাস সি, এ বি প্লাস বি সি প্লাস সি এ বাই সি। তাহলে এতে আমাদের কোনো মানের পরিবর্তন হয় নাই, আমরা মান বসিয়ে রেখেছি। দুইটার পরিবর্তন করে আমরা পূর্বের অবস্থা আবার ফিরে এসেছি। সুতরাং পি অফ এ, বি, সি একটি প্রতিসম রাশি দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো কত সহজ ম্যাথগুলো, যে আমরা অতি সহজে ম্যাথগুলো প্রমাণ করেছি। তাহলে চক্রক্রমিকের মধ্যে 3টির পরিবর্তন করব, এতে মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক প্রতিসমের মধ্যে আমরা 2টি পরিবর্তন করব, এতে কোনো মানের পরিবর্তন হবে না। এখন আমরা খ নাম্বার ম্যাথটা সলভ করব। দেওয়া আছে কিউর মান দেওয়া আছে, এখানে কিউ ইকুয়াল টু 0, আমরা কিউর জায়গায় কিউর মানটা বসিয়ে দিব। বসানোর পর ইনভার্স যখন মাইনাস থাকবে পাওয়া, তো এটা ভাগ আকারে হবে, উপরে 1 হবে আর এ টু দি পাওয়ার 3 প্লাস 1/b টু দি পাওয়ার 3 প্লাস
1/c⁻³ -3 ইন্টু 1/a 1/b 1/c = 0। যদি কোনো রাশির পাওয়ার মাইনাস হয় সেটাকে আমরা ভাগ আকারে লিখব, উপরে 1 লিখব আর ওটা পাওয়ার সহকারে আমরা নিচে লিখব। এখন এটাকে আমরা সূত্র তৈরি করব 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ -3 ইন্টু 1/a 1/b 1/c = 0। এখন এটাকে আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা এই সূত্রটা আগে থেকে শিখেছি, এই সূত্রটা আমরা যারা শিখো নাই তারা শিখে নেবে। দেখে হাফের সূত্রটা অ্যাপ্লাই করব, হাফ ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c ইন্টু 1/a মাইনাস 1/b² প্লাস 1/b মাইনাস 1/c² প্লাস 1/c মাইনাস 1/a² = 0। এখন আমরা এখান থেকে হাফটা বাদ দিয়ে দেবো, উভয়কে হাফ দ্বারা ভাগ করে, হাফটা বাদ দিয়ে বাকি লাইনটা লিখে ফেলবো। লেখার পর আমরা এখান থেকে হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c = 0 লিখব, আর বাকি দ্বিতীয় পার্টটুকু লিখব অথবা দিয়া 1/a মাইনাস 1/b² প্লাস 1/b মাইনাস 1/c² প্লাস 1/c মাইনাস 1/a² = 0। এখন আমরা এটা লসাগু করব, এ বি সি এর লসাগু হবে এ বি সি। এ দ্বারা এ বি সিকে ভাগ করলে এ কাটা যাবে, থাকে বিসি, বিসি দিয়ে 1কে গুণ করলাম বিসি। আবার বি দ্বারা আমরা এ বি সিকে ভাগ করলে বি কাটা যাবে, থাকবে এসি, ভাগফল এসি, এসি দ্বারা আমরা 1কে গুণ করব এসি, প্লাস আবার সি দ্বারা এ বি সিকে ভাগ করলে সি কাটা যাবে, থাকবে এবি, এবি দ্বারা 1কে গুণ করলে এবি = 0। এখন আমরা লিখব 2 বা ততোধিক বর্গ রাশির সমষ্টি শূন্য হলে প্রত্যেকটি বর্গ রাশি পৃথক পৃথকভাবে শূন্য হবে। 2 বা ততোধিক বর্গ রাশির সমষ্টি শূন্য হলে প্রত্যেকটি বর্গ রাশির মান পৃথক পৃথকভাবে শূন্য হবে। এটা আমরা শিখে নেব। এখানে আমাদের 3টা রাশি দেওয়া আছে, 3টা রাশি বর্গের প্রত্যেকটার মাঝখানে প্লাস চিহ্ন। তাহলে এখানে আমরা যে মানে বসাই, শূন্য ছাড়া অন্য কোনো মান বসালে সেটা কি যোগফল, বর্গের সমষ্টি কখনো শূন্য ছাড়া অন্য কিছু বসানো যাবে না, অন্য কিছু বসালে কখনো শূন্য হবে না। এখন আমরা এখান থেকে প্রথম রাশিটা লিখব। এখন 1/a মাইনাস 1/b² = 0। এখন এটাকে বর্গমূল করব, বর্গমূল করলে হোল² কাটা যাবে, থাকবে 1/a মাইনাস 1/b। আর এখান থেকে আমরা এটার বর্গমূল করব 1/b মাইনাস 1/c² = 0। তারপরে এখান থেকে আমরা বর্গমূল করলে আমরা পাবো 1/b মাইনাস 1/c = 0। তাহলে আমরা সাইড পার্ট লাইলে পাবো 1/b, আমরা আর গুণ করবো, এই দ্বারা 1কে গুণ করলে a-কে, 1 দ্বারা b-কে গুণ করলে b, সুতরাং a = b। আবার 1/b = 1/c, তারপর b দ্বারা 1কে গুণ করলে b, 1 দ্বারা c-কে গুণ করলে c, সুতরাং এর মান b, b-র মান c, সুতরাং আমরা পেয়েছি a = b = c। সুতরাং bc প্লাস ca প্লাস ab = 0 অথবা a = b = c দেখানো হলো। তাহলে আমরা এটা এখান থেকে প্রমাণ করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। গ নম্বর ম্যাথ দেওয়া আছে p of a, b, c ইকুয়াল a প্লাস b প্লাস c ইন্টু ab প্লাস bc প্লাস c। এখানে p of a, b, c ইকুয়াল abc দেওয়া আছে। আমরা এখন p of a, b, c এর মানটা এখান থেকে বসিয়ে দিব। abটা সমান চিহ্নের ডানে আছে, ডান পাশে আছে, আমরা এটাকে এখন বাম পাশে নিয়ে আসবো। নিয়ে আসার পরে a প্লাস b প্লাস c ইন্টু ab প্লাস bc প্লাস c মাইনাস abc = 0। এটা একটা সূত্র আছে, সূত্রটা 2000 সালের বোর্ড বইতে দেওয়া আছে, আমরা এই সূত্রটা জেনে নিব। a প্লাস b ইন্টু b প্লাস c প্লাস c প্লাস a = 0। সুতরাং হয় a প্লাস b = 0, বিটা প্লাস এ পাশে গিয়ে মাইনাস, অথবা b প্লাস c = 0, তাহলে b = মাইনাস c, c প্লাস a = 0, তাহলে c এটা প্লাস এ পাশে গেলে হবে মাইনাস। তাহলে এখান থেকে আমরা এর মান, বি এর মান, সি এর মান 3টা মান বের করেছি। এখন আমরা অঙ্কটা তুলে বাম পক্ষ এবং ডান পক্ষ মান বসিয়ে দিব। লেফট হ্যান্ড সাইড = 1/a প্লাস b প্লাস c হোল টু দি পাওয়ার 7। আমরা এখানে a এর জায়গায় মান বসাবো মাইনাস b আর প্লাস b প্লাস c। তাহলে আমরা যে কোনো একটা মান বসাবো, আমরা যে কোনো মান বসাইলে হবে, যে কোনো একটা মান বসাবো। তাহলে এই জায়গায় আমরা মান বসিয়েছি মাইনাস b,
বি আর এ বি কাটা যায়, এটা মাইনাস এটা প্লাস থাকে সি, তাহলে 1/c⁻7 লেফট হ্যান্ড সাইডের মান পেয়েছি আমরা। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা বের করব। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল 1/a⁻7 প্লাস 1/b⁻7 প্লাস 1/c⁻7। এখানে আমরা যেহেতু উপরে এর মান বসিয়েছি, এখানেও এর মান বসাবো। উপরে যদি বির মান বসাই, এখানেও বির মান বসাবো। উপরে যদি সি এর মান বসাই, এখানেও সি এর মান বসাবো। যে কোনো একটা মান আমরা বসাবো। তাহলে এখানে এর মান বসিয়েছি আমরা -b⁻7, আর বাকি দুটো যা আছে তাই থাকবে। b⁻7 এটা পাওয়ার মান হবে -1/b⁻7, যেহেতু পাওয়ারটা বিজোড় সেহেতু মাইনাসটা থেকে যাবে। আর 1/b⁻7 প্লাস 1/c⁻7, তো 1/b⁻7 1/b⁻7 এটা মাইনাস এটা প্লাস কাটা যায়, থাকে 1/, থাকে এখানে 1/c⁻7। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। তাহলে আমরা এখানে প্রমাণ দেখানো হলো যে বামপক্ষ ডানপক্ষ সমান। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পেজটাকে ফলো দিবে, আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যারা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। সবাইকে ধন্যবাদ। ভালো।